তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন। ভিডিওটির শুরুতে যে আপু ভাইয়ারা দেখার জন্য ভিডিওটি ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন যেহেতু ডিসেম্বর মাস আর সকল স্টুডেন্টের অ্যানুয়াল এক্সাম চলছে, আমার দুই মেয়েরই একই অবস্থা, তাদেরও পরীক্ষা চলছে। তো ছোট মেয়েকে সকালবেলা পড়তে দিয়ে আর কি বড় মেয়েকে অলরেডি পরীক্ষা সেন্টারে দিয়ে চলে এসেছি। এসে আর কি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি। তো আজকে রান্না আমি বেগুন ভাজি করেছি, আলু ভাজি করেছি আর দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করেছি। আসলে সন্তানদের পরীক্ষা থাকলে মায়েদের যে কি পরিমাণ চাপ থাকে তা কেবল একজন মাই বলতে পারবে। সন্তানদের পরীক্ষার জন্য যে শুধু তাদের পড়াতে হবে এমনটা না, ঘর সংসারের কাজ সেরে আবার সময় মতো রান্না করে তাদের নির্দিষ্ট সময় মতো খাইয়ে আবার নির্দিষ্ট সময়ে পরীক্ষা সেন্টারে নিয়ে গিয়ে পৌঁছাতে হয়। আর এই সব কিছু আমাকে একা হাতে করতে হয়। আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ের সময় আলাদা হওয়ায়, পরীক্ষার সময়টা আলাদা হওয়ায় বেশ সুবিধা হয়েছে। বড় মেয়ের পরীক্ষার সময় 10টা থেকে, ছোট মেয়ের পরীক্ষার সময় 11:15 থেকে। এজন্য মাঝখানে 1 ঘন্টা 15 মিনিট সময় থাকার জন্য আমার বেশ সুবিধা হয়। এই ফাঁকে আমি এই যে রান্নাবান্না সেরে নিই। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে আর সেভাবে রান্নাবান্না শেয়ার করলাম না। আশা করি আপনারা বুঝতে পারবেন যে দুই মেয়ের পরীক্ষা চলছে, কতখানি টেনশন আর কতখানি চাপের মধ্যে আছি। তো যাই হোক, দুই মেয়েকে পরীক্ষার জন্য স্কুলে দিয়ে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। আর কেনাকাটা সেরে আসার সময় দুই মেয়েকে নিয়ে বাসায় ফিরেছিলাম। এটা ছিল সন্ধ্যাবেলা। কি কি কেনাকাটা করলাম আর কেনই বা এত কেনাকাটা করলাম এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার হাজবেন্ড অফিসিয়ালভাবে তার ফরেন ট্যুর হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে দেশের বাইরে যেহেতু যাবে তো কিছু কেনাকাটা দরকার তার জন্য। তো তারই জন্য স্পেশালি কিছু কেনাকাটা করেছি। তো সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তো এই যে শুগুলো নিয়েছি, এই শুগুলো দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এই যে একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি, যেহেতু আমি সেই দেশে কখনো যেতে পারবো কি না সেটা তো বলতে পারছি না, এজন্য ভাবলাম একটা সেলফি স্ট্যান্ড নিয়ে দিই, যে আমার জন্য সে অনেক কিছু সেখানকার ভিডিও করে নিয়ে আসতে পারবে। আর এই যে একটা চশমা নিয়ে দিয়েছি, তার যে চোখের চশমা অনেকটাই আর কি ঘষে ঘষে গিয়েছে, সেজন্য ভাবলাম যে নতুন আরেকটা চশমা প্রয়োজন। যেহেতু আমার হাজব্যান্ড রেগুলার চশমা ইউজ করে, তো তার জন্য এই যে প্যান্ট নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি ফুল হাতা। তো গেঞ্জিটার কালার আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, আশা করি পরলেও খুব স্মার্ট লাগবে। তো তারপর যে বিষয়গুলো আমার বেশি প্রয়োজনীয় মনে হয়েছে ঠিক সেই জিনিসগুলো আমি কিনেছি। তো তার কেনাকাটার পাশাপাশি আমাকেও একটা সে ব্যাগ কিনে দিয়েছে, লেডিস ব্যাগ। তো আমি যেহেতু স্কুটি ড্রাইভ করি, তো তার জন্য আমার ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কিছু কাগজপত্র আমার সঙ্গে রাখতে হয়। এছাড়া আমার মোবাইল ফোন, টাকা, বেশ কিছু ইম্পর্টেন্ট কাগজ আমার সঙ্গে থাকে। তো সেজন্য বেশ কিছু চেম্বার আছে, এরকম একটা ব্যাগ খুঁজেছিলাম। তো ইনশাআল্লাহ পেয়ে গেছি। ব্যাগটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। তো এই যে বড় একটা ফিতা রয়েছে, আমাকে ব্যাগটাকে ক্যারি করতে বেশ সুবিধা হবে। ব্যাগের বেশ কয়েকটা চেম্বার রয়েছে। তো সব কিছু মিলিয়ে ব্যাগটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ব্যাগের কালার ও কোয়ালিটির উপর নির্ভর করে ব্যাগের প্রাইস কিন্তু বেশ রিজনেবল ছিল। প্রাইস মূল্য মাত্র 750 টাকা। তো হয়তো ক্যামেরার সামনে ব্যাগটির কালার অতটা ফুটে ওঠেনি, তবে ব্যাগটা যতটা সুন্দর তার চাইতে বেশি প্রয়োজনীয় আমার কাছে মনে হয়েছে। কেননা ব্যাগটির অনেক চেম্বার রয়েছে, যেহেতু আমি স্কুটির কাগজপত্র রাখবো, মোবাইল রাখবো, চাবি রিং রাখবো, এছাড়া বেশ কিছু ডকুমেন্ট রাখবো, টাকা থাকবে, সেজন্য আমার মনে হয়েছে যে একটু চেম্বারওয়ালা ব্যাগ খুব প্রয়োজন। তারপরে এই যে আরেকটি ব্যাগ নিয়েছি,
যদিও ব্যাগটা সাইজে ছোট, তারপরও এই ব্যাগটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড দেশের বাইরে যাবে। তো এই যে ব্যাগের এখানে হুক রয়েছে, এটা আর কি প্যান্টের সঙ্গে আটকে রাখা যাবে বেল্টের সঙ্গে। এছাড়াও বড় একটা ফিতা রয়েছে, সেটা আর কি গলায় ঝুলিয়ে রাখতে পারবে। তো যেহেতু ফরেন ট্যুর হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট, মোবাইল, বেশ কিছু জিনিস কাছে রাখতে হবে। তো ছোট ব্যাগ হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট, সেই জন্য আর কি এটা আমি পছন্দ করেছি এবং এটা নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই ব্যাগটি কতটা ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন। তারপরে বেশ কিছু প্রয়োজনীয় হিসেবে আন্ডারওয়্যার, গেঞ্জি, মোজা, এগুলো আর কি নতুন নতুন আমি কিনে নিয়েছি। কথায় আছে টাকা থাকলে বাঘের দুধও মিলে, কিন্তু আমি সেই চাপ না নিয়ে দেশে থেকে যে যে জিনিস প্রয়োজনীয় বলে মনে করেছি, সেই টুকিটাকি বাজারগুলো আমি নিজে করে দিয়েছি। এর পাশাপাশি ব্রাশ, কটন, এগুলো আর কি সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই যে আপনার হচ্ছে ভিক্টোর লাইফস্টাইল ওমর প্লাজা থেকে যে প্যান্ট নিয়েছিলাম, সেইটা ফর্মাল প্যান্ট, আর একটা হচ্ছে জিন্স গ্যাবার্ডিন আর কি। তো এই দুইটা নিয়েছিলাম, এই দুইটা আর কি দেখানো হয়নি, তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই, এগুলোও তো কেনাকাটা করছি। তো এই তো আমার হাজবেন্ডের জন্য এই টুকিটাকি কেনাকাটা। এখন আমি তার প্রয়োজনীয় সবগুলো জিনিসপত্র আমি এই ট্রলি ব্যাগের মধ্যে দিয়ে দিব। এই ট্রলি ব্যাগ আর কি নেওয়া হয়েছিল গত 2 বছর আগে। গত 2 বছর আগেও তার ফরেন ট্যুর হয়েছিল, তো এবারেও আর কি হয়েছে। তো এটা আর কি যত্ন করে রেখে দিয়েছিলাম। যদিও প্রেসিডেন্টের ব্যাগ, এটা অনেক ভালো মজবুত একটা ব্যাগ, যত্ন করে রাখলে আসলে সব জিনিসই খুব ভালো থাকে। তো এই যে ব্যাগে আমি তার প্রয়োজনীয় যে জিনিসপত্র, পোশাকগুলো সবগুলো আর কি ব্যাগের মধ্যে সেট করে রেখে দিচ্ছি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ট্রলি ব্যাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর বেশি জিনিস দিচ্ছি না এজন্যই, কারণ 30 কেজির একটা ব্যাপার আছে। এয়ারপোর্টে আর কি 30 কেজির বেশি জিনিস আনতে দেয় না দেশের বাইরে থেকে আসার সময়। এই জন্য দেশে থেকে যদি একটু বেশি জিনিস নিয়ে যায়, তাহলে ওখান থেকে বেশি জিনিস আর কি আনতে পারবে না। সেজন্য আর কি কম যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু দিয়ে দিলাম। আর আশা করছি ইনশাল্লাহ মেয়েদের অনেক কিছু আবদার রয়েছে, সেইগুলো সব কিছু ভালোই ভালোই যেন নিয়ে আসতে পারে। আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া রাখবেন। ট্রলি ব্যাগে যে জামা কাপড়গুলোর প্রয়োজন সেগুলো দিলাম, আর বাকি যে ঔষধপত্র, এছাড়া মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক, এছাড়াও বেশ কিছু টুকিটাকি জিনিস আছে, সেগুলো আর কি এই ব্যাগে ক্যারি করবে। ব্যাগ গোছানো শেষ করে চলে আসলাম মেয়েকে পড়ানোর জন্য। এই তো মেয়ের পরীক্ষা আজকে আছে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার। তো সেটার জন্য আর কি এই তো বসে থেকে পড়ানো শুরু করে দিয়েছি। যেহেতু 2 মেয়েরই পরীক্ষা, সেজন্য বড় মেয়ে আলাদা ঘরে পড়তে দিয়ে ছোট মেয়েকে আরেকটা রুমে বসে থেকে পড়াচ্ছি। বড় মেয়ে ওই ঘরে পড়ছে, আর এইদিকে ছোট মেয়েকে পড়াচ্ছি। মেয়েকে পড়ানো শেষ করে আমি আমার মতো ছোট একটা কোশ্চেন পেপার বানিয়ে তাকে লিখতে দিয়ে চলে যাব রান্নাঘরে। এই তো অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছি, পানি গরম করে নিচ্ছি, খাবার পানি, কারণ এখন যেহেতু সিজন ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য ভেবেছি যে পানিটা গরম খেলে আর কি গলা ব্যথা বা ঠান্ডাজনিত যে সমস্যাগুলো সেগুলো অন্তত কম হবে। এই জন্য ফ্লাক্স ভরে আমি প্রতিদিন পানি রেখে দিই। তো আজকেও সেটাই আর কি, সন্ধ্যাবেলা ফ্লাক্স ভরে পানি রেখে দিচ্ছি। তারপরে রাতে রান্না করার জন্য চলে আসলাম। যদিও আমি রাতে খুব একটা রান্না করি না প্রয়োজন ছাড়া, যেহেতু আমি দুপুরে একটু বেশি রান্না করি, এজন্য রাত্রে আর রান্না করি না। কারণ সন্ধ্যার পর থেকে মেয়েদের পড়াশোনার একটা ব্যাপার থাকে, শুধু রাত্রেবেলা ভাত রান্না করি। গরম ভাতের সঙ্গে অনেক সময় তরকারি গরম করার প্রয়োজন হয়, অনেক সময় করি না আর কি, গরম ভাতের সঙ্গে আর কি খেয়ে নিই। কিন্তু আজকে এই তো রান্না করতে চলে আসছি মেয়েকে পড়তে দিয়ে। সেটারও একটা কারণ রয়েছে। দুপুরে রান্না করেছিলাম মাংস, তো আজকে আড়াইতা আনিশার বাবা বলছে যেহেতু জার্নি করব, তো মাংস খাবো না, একটু মাছ রান্না করলে আর কি ভালো হতো। তো যেই শুনলাম সেই আমি ভাবলাম যে কেন নয়, আমি মেয়েকে পড়তে দিয়ে অবশ্যই তোমার জন্য রান্না করছি।
তো সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্নাঘরে, রান্না করতে আসছি, এসে দেখি যে গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে গ্যাস শেষ হয়েছে তো কি সমস্যা, আমার ইন্ডাকশন আছে, তাহলে রান্নাটা আজকে ইন্ডাকশনেই করে নিই। এই সঙ্গে সঙ্গে রান্নাটা ইন্ডাকশনে করা শুরু করে দিয়েছি। রাইস কুকারের পাশে ভাত তুলে দিয়েছি, আর কি ভাত হচ্ছে। আর এই তো মাছ ভেজে নিচ্ছি, একটু মাছ ভুনা করব। নতুন আলু আছে, নতুন আলু দিয়ে আর কি মাছ ভুনা করে নিব। তো এই তো রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তারপরে এই যে আরেকটা আনিশার বাবা অলরেডি গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছে। যেহেতু সে দেশে থাকবে না, সেজন্য আর কি ভাবছে যে গ্যাস সিলিন্ডারটা দিয়ে যায়, এটা অতীব প্রয়োজনীয়। তারপরে সেই ভাইয়াটা সিলিন্ডার চেক করে আর কি সেট করে দিলেন। আর আমি সব সময়ের জন্য বসুন্ধরা গ্যাসটাই বেশি নিই। তো মাঝে মধ্যে আর কি উমেরা গ্যাসও নেওয়া পড়ে, যখন আর কি দোকানে থাকে না অ্যাভেলেবল, ঠিক তখন আমাকে নিতে হয়। যেহেতু সিলিন্ডার নিয়ে এসে দিয়েছে, তো আমি ইচ্ছা করলেই সিলিন্ডারে আর কি গ্যাসের চুলায় রান্না করতে পারতাম। তো আমি ভাবলাম যে না, আজকে যেহেতু অলরেডি ইন্ডাকশনে শুরু করে দিয়েছি রান্না, তো আজকে রান্নাটা ইন্ডাকশনে সেরে নিই। এদিকে ভাত অলরেডি হয়ে গিয়েছে, আর ইন্ডাকশনে আমি আর কি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে এই যে পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিব। যখন পেঁয়াজটা আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখন আমি এই যে টমেটো দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা মাছ ও পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলে এই তো মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে রেডি। তো মাছের ভুনা বলেন আর মাছের ঝোল বলেন, যেটাই বলেন না কেন, অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তারপরেই তো আরেকবার চেক করে নিল যে ব্যাগে সব কিছু নিয়েছে কিনা। তারপরে এই যে ট্রলি ব্যাগের যে কাভারটা, সেই কাভারটা আর কি দিয়ে দিল। বলছে যে রাস্তাতে যেহেতু প্রচুর ধুলাবালি উড়ে পড়ে এবং এয়ারপোর্টে ব্যাগের ওপর বেশ আর কি চাপ পড়ে, তো এই কাভারটা দিয়ে দিলে ব্যাগটা খুব ভালো থাকে। তো এই জন্য আর কি ব্যাগে কাভার দিয়ে দিয়েছে। তারপরে তার প্রয়োজনীয় সম্পূর্ণ জিনিস আর কি সবগুলো ব্যাগে সেট করে নিয়েছে। নেয়ার পরে এই তো সে বাসা থেকে অলরেডি মেয়েদেরকে আল্লাহ হাফেজ বলে বাসা থেকে আর কি বিদায় নিচ্ছে। তো আর কি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এতক্ষণ আপনাদেরকে আমি শুধু বলে যাচ্ছি ফরেন ট্যুর ফরেন ট্যুর, এক্স্যাক্ট কোথায় যাচ্ছে বা কোন দেশে যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে এখনো শেয়ার করিনি। তো থাইল্যান্ডে যাচ্ছে অফিসিয়াল ভাবে 7 দিনের জন্য। প্রথমে রাজশাহী থেকে ঢাকা যাবে, তারপরে তো ফ্লাইট হবে। তো আগামীকাল দুপুর 1টার সময় ফ্লাইট আছে। তো আজকে ঢাকাতে যাচ্ছে। তো ট্রেনের টিকিট যেহেতু 11টা 20-এ, তো যেহেতু নির্দিষ্ট সময় ট্রেন ধরতে হবে, তার জন্য সে একটু আগেই বের হচ্ছে। আমি একটু রিক্সা পর্যন্ত তাকে এগিয়ে দিলাম, দিয়ে তো আল্লাহ হাফেজ বলে পেছন থেকে আমি একটু ভিডিও করে নিলাম। নির্দিষ্ট সময় ট্রেন ধরার জন্য বাসা থেকে বের হলো রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তারপরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে ইন্ডাকশনে যে রান্না করেছিলাম, সেই ইন্ডাকশনটা খুব ভালো করে আমি মুছে নিয়েছি। আর কি দেখা যাচ্ছে ক্লিন করে না নিলে পরের দিন হতে গেলে সকালবেলা আর কি পানি ঠান্ডা বেশি থাকবে, সেই সময় পরিষ্কার করে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সেজন্য হাতের হাত কাজগুলো আমি সেরে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে যে থালাবাটি হয়েছে, সেই থালাবাটিগুলো আমি খুব ভালো করে ধুয়ে মেজে সিঙ্কের পাশে ওপর করে রেখে দিয়েছি। এই তো আমি রাতের কাজ এভাবে গুছিয়ে করে নিয়েছি। এতে করে দেখা যায় সকালবেলা আমার অনেকটা চাপ কম হবে, যেহেতু সকালে 2 মেয়েরই এক্সাম রয়েছে। একটু একটু করে ভিডিওটি বড় হয়ে গেল, তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।